লাইফে প্রথমবার সুজির ভাপা পিঠা বানাইতে গিয়ে মাকে 7-8 বার কল দিয়ে ফেলছি। লাস্টে মা বিরক্ত হয়ে বলতেছে, বাবারে তোমার পিঠা বানানো লাগবে না, আমি তোমার জন্য পিঠা বানাই পাঠাবো। যাই হোক, আম্মা এমনিতে অসুস্থ মানুষ, তার উপরে আমার তো রেসিপিটা শিখতে হবে, এই ইউনিক রেসিপিটা আমার যে করে হোক শিখতে হবে। যাই হোক, আজকে হচ্ছে আমি পিঠা বানানোর জন্য নেমে গেছি, সাথে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মারিয়াম কেকারি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি হচ্ছে এখানে 3 বাটি সুজি নিয়ে নিছি, সাথে হচ্ছে 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ এটার সাথে মিক্স করবো, আর সাথে একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। তারপর হচ্ছে নারকেলটা প্রিপেয়ার করে নিব, নারকেলের সাথে গুড় আর হচ্ছে চিনি দিয়ে দেবো। এখানে আমি একটু কিপটামি করতেছি, আমি গুড়টাও কম দিছি আর গুঁড়া দুধও কম দিছি, নারকেলটাও কম দিছি, আমার হাতের কাছে বেশি একটা ছিল না। যাই হোক, আম্মা এগুলো বেশি বেশি করে দেয়। তারপরে হচ্ছে এগুলো সুন্দর করে মিক্স করে তারপর যে সুজিটা রাখছি ওটা হচ্ছে এটা আমি এটার সাথে মিক্স করে নিছি। পরে হচ্ছে আরেকটু নারিকেল আর একটু চিনি মিক্স করছি, আমার কাছে মনে হয়েছে যে কম হবে। যাই হোক, আপনারা হচ্ছে যখন বানাবেন তখন হচ্ছে সুজির সাথে নারিকেলটা মিক্স করবেন, এর আগে মিক্স করতে যাবেন না, না হলে দলা পেকে যেতে পারে। যাই হোক, এন্ড দেন একটা মশারির পুরোনো কাপড় নিয়ে আমি এটাকে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে একটা ভাতের পাতিলের মধ্যে এটাকে ভালো করে বেঁধে কিছুটা পানি দিয়ে বলক তুলে নেব। তারপর হচ্ছে যে রেডি করা সুজিটা আছে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটাকে প্রিপেয়ার করব। আপনারা যতবার এটাকে বক্স করবেন ততবার হচ্ছে আপনারা এটাকে নেড়ে চেড়ে নেবেন, যাতে করে এটা মানে দলা পেকে না যান, দলা পেকে গেলে এটা সুন্দর হবে না। যাই হোক, আমি এখানে আমার কেকের ছোট ছোট বক্স নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বক্স নিতে পারেন, স্টিলের বক্স নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। যাই হোক, ছোট ছোট করে আমি মশারির কাপড় কেটে নিয়ে এগুলাকে বেঁধে ভাপ দিয়ে নিব। প্রত্যেকটা ব্যাচ আমি 3 থেকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে তারপর নামিয়ে নিব। নামানোর সাথে সাথে এগুলা হচ্ছে আপনারা একটা ছিদ্রযুক্ত জালিতে রেখে দেবেন, না হলে হচ্ছে এগুলো নিচ দিয়ে ঘেমে যেতে পারে, পরে হচ্ছে ভেজা ভেজা লাগতে পারে। যাই হোক, আমার কাছে মনে হয় যে চালের গুঁড়ার ভাপা পিঠার চেয়ে সুজির ভাপা পিঠাটা অনেক মজা হয়, আমার কাছে এটাই ভালো লাগে, আর আমাদের বাসায় সবাই এটাই খায়। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি কথা দিচ্ছি আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।